আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে নারিকেল ও সুজি দিয়ে রসপুলি তৈরি করে দেখাবো। আর এই রসপুলি তৈরি করাও সহজ আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। রসপুলি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 1 কাপ নারিকেল আমি ব্লেন্ডারে একটু ম্যাশ করে নিয়েছি, তবে একদম মিহি পেস্ট করিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ দানা দানায় আছে। এখন এই নারিকেলের মধ্যে দিয়ে দিব 100 গ্রাম সুজি, মানে 250 গ্রাম নারিকেলের জন্য 100 গ্রাম সুজি। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এই পাত্রটা সরাসরি চুলার উপরে বসিয়ে দেব। এখন চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করব। তবে নাড়াটা বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। 3 থেকে 4 মিনিটের পরে দেখেন চিনিটা গলে এবং নারিকেলের পানি দিয়ে মিশ্রণটা বেশ নরম হয়ে এসছে। এখানে এক্সট্রা কোনো পানি বা দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে নারিকেলের পানি দিয়ে সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে এই মিশ্রণটা আগের থেকে বেশ আঠালো হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আমি চেক করে দেখেছি সুজিটা ঠিকমতো সিদ্ধ হয়েছে। এখন এর স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 চা চামচ ঘি দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করব। আর এখানে চাইলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন, আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই মিষ্টিটাই একদম পারফেক্ট। এখন এই মিশ্রণটা রেডি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মিশ্রণটাকে একটি পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে গরম থাকা অবস্থায় হাতে একটু ঘি নিয়ে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে বল তৈরি করে নেব। আমি বলটা মিডিয়াম সাইজের করে তৈরি করে নিয়েছি। আপনারা ছোট বা বড় করে এই বলগুলি তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি একে একে করে সবগুলি বল তৈরি করে নেব। আমার বল সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলিকে সাইডে রেখে আমি চুলায় ওই একই প্যান বসিয়ে এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি আগের থেকেই একটু জাল করে নিয়েছি। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টি সবুজ এলাচ দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত জাল করব। দুধে ভালো মতো বলক আসার পরে চুলার হিট এখন মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে দুধ ঘন করে নেব। 6 মিনিট পরে মিষ্টির জন্য দুধের মধ্যে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দুধের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে নিতে পারেন। নারিকেলের পুরের মধ্যে যথেষ্ট পরিমাণে চিনি আছে, তাই দুধের মধ্যে চিনির পরিমাণটা কম হলে এই নারিকেলের রসপুলিটা খেতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে দুধ অনেক ঘন হয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। এখন আমি চুলার হিট লোতে রেখে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে তৈরি করে রাখা সব বলগুলি একে একে করে দিয়ে দিতে হবে। এখন বল দেওয়ার পরে এখানে আমি সব শেষে 1/2 চা চামচ ঘি দিয়ে দুধের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে। এখানে ঘি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে ঘিটা দিলে খেতেও ভালো লাগে আর টেস্টটাও অনেক ভালো আসে। এখন এই অবস্থায় আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব চুলার হিট লোতে রেখে। 2 মিনিট পরে প্যানের হাতলটা ধরে এইভাবে হালকাভাবে ঝাঁকিয়ে দিতে হবে। এই পর্যায়ে বেশি নাড়ানাড়ি করলে রসপুলিগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই রসপুলিগুলিকে একটি পাত্রে ঢেলে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের নারিকেল ও সুজি দিয়ে রসপুলি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রসপুলির উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আসলে একটু সাজুগুজু করে দিলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায় বহুগুণে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখন একটা রসপুলি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে। আচ্ছা, সফট হয়েছে সেটা তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম, কিন্তু টেস্ট সেটা তো বাসায় তৈরি করে খেলে তারপরে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।